হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বিউটিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কেক কাটা। এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ব্লগ, মানে 24শে জানুয়ারি ছিল আমাদের হচ্ছে অ্যানিভার্সারি। তো ব্লগটা শেয়ার করা হয়নি, ছোট্ট একটা ব্লগ। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সবাই কিন্তু দেখতে থাকো স্কিপ না করে। তো দেখো এখানে হচ্ছে কেক কাটা, মানে ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম, যেহেতু আমরা প্রত্যেকবারই কেক কাটি। তো এই বছরটাও মানে না কাটলে কেমন যেন একটা লাগছিল। তো এই কারণে আমরা কিন্তু বাড়িতে ছিলাম না, বিয়ে বাড়িতে ছিলাম। আমার একটা মামার ছেলের বিয়ে ছিল, সেখানে ছিলাম। সেখান থেকে এসে বাবুকে টিউশনে পাঠিয়েছিলাম। তো ওকে টিউশন থেকে আনতে যাওয়ার সময় হাজব্যান্ড হচ্ছে কেক নিয়ে এসছে। আর গিফট তো প্রত্যেকবারই দেয় আমাকে, অ্যানিভার্সারিতে প্রত্যেকবার গিফট দেয়। তো আমি ওকে কোনোবার অ্যানিভার্সারিতে গিফট দেইনি, এবার ফার্স্ট ওকে আমি অ্যানিভার্সারিতে গিফট দিচ্ছি। মানে ও আমাকে দিয়েছে হচ্ছে নোয়া বাঁধানো, দেখতে পাবে। ও আমাকে পরিয়ে দেবে আর আমি ওকে পরিয়ে দেবো। আমি হচ্ছে স্মার্ট ওয়াচ ওকে গিফট করেছি। তো আমার হাজব্যান্ড কিন্তু এই গিফটের ব্যাপারে কিছু জানতো না। আমি ওকে মানে সারপ্রাইজ বলতে পারো, এটা সারপ্রাইজ। মানে আমাদের একটা বান্ধবী, ওর হাজব্যান্ড, আমরা তিনজন মিলে একটা প্ল্যান করেছিলাম। ওর হাজব্যান্ডের ফোন থেকে ঘড়িটা অর্ডার করিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে ও কিন্তু আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। মানে আমার বান্ধবী যে আছে, ওরা দুজন আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসছে। এসে নিয়ে আমাদেরকে এই টেবিল ফেবিল সুন্দর করে সাজিয়ে দিল। তারপর হচ্ছে এখন সব কিছু বলে বলে দিচ্ছে, দিয়ে আমরা করছি। ও আমাকে এখন পরিয়ে দেবে নোয়া বাঁধানোটা। তারপর হচ্ছে আমি ওকে ঘড়িটা পরিয়ে দেব। তো ঘড়িটার প্ল্যান বলতে পারো, মানে আমার হাজব্যান্ড কিছু জানতো না। অনেক দিন আগেই বলছিল যে আমি এই স্মার্ট ওয়াচগুলো নেব। তো সেই জন্য আমি ভাবলাম যে অ্যানিভার্সারিতে আমি ওকে গিফট করি। আর এখানে কিন্তু সাউন্ড অফ করা হয়েছে, অরিজিনাল সাউন্ডটা, কারণ ইনস্টাগ্রামে ভিডিও হচ্ছিল, তো এই কারণে কপিরাইট আসবে, এই কারণে কিন্তু সাউন্ডটা অফ করে দিয়েছি। তো এবার ওই কিন্তু বুঝতে পেরে গেছে, যে গিফটটা দেখে কিন্তু বুঝতে পেরেছে যে আমি ওকে কিন্তু ঘড়ি অর্ডার, মানে ঘড়ি দিচ্ছি, এরকম একটা ব্যাপার। কারণ ঘড়ি নিয়ে এর আগে গল্প হয়েছিল, কিন্তু ভাবতে পারিনি যে আমি ওকে অ্যানিভার্সারিতে ওকে গিফট করব কিছু। ও ভাবতে পারেনি। তো সেই জন্য ওর মানে রিয়াকশানটা দেখে কিন্তু আমিও প্রচণ্ড খুশি ছিলাম। আমার মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর ও খুব খুশি ছিল। মানে কিছুদিন আগে ও বলছিল যে আমি ঘড়ি নিব। একটা ঘড়ি, ওর ঘড়ি আছে কিন্তু মানে ইয়ে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ওকে আমি এটা গিফট করি। তো সারপ্রাইজের যেহেতু ব্যাপার ছিল, সেজন্য আমার হাজব্যান্ড কিছু জানতো না, ওকে কিছু জানানো হয়নি। তো গিফটের প্যাকেটটা দেখে কিন্তু ও বুঝতে পেরেছে যে এটাতে ঘড়ি আছে। তো বন্ধুরা, এই ছোট্ট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলো। আর আমাদের এটা 7 ইয়ার মানে অ্যানিভার্সারি, 7টা বছর পার করে ফেললাম একসঙ্গে। ঝগড়া, কি বলবো, এত ঝগড়া হয় আমাদের মধ্যে। আবার ঝগড়া হয়, তারপরে ঝগড়া করে কিন্তু কেউ বেশিক্ষণ মানে কথা না বলে থাকতে পারি না। হ্যাঁ, মানে ঝগড়া হয় তারপরে ঠিক হয়ে যায় একটু পরে, এরকম একটা ব্যাপার। মানে দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না, ঝগড়া যতই হোক তারপরেও কিন্তু সমানভাবে ভালোবাসাটাও আছে। তো সবাই খুব মানে আশীর্বাদ করো আমাদেরকে, যাতে সারা জীবন এইভাবে একসঙ্গে থাকতে পারি। এত ঝগড়া, এত অভিমান, মান, সব কিছু, মানে সব কিছু পার করেও যাতে একসঙ্গে থাকতে পারি। সবাই আমাদেরকে আশীর্বাদ করো। আর ব্লগটা দেখো।